এর ভিতরে মহিলা বললেন, ওগো আলী, তুমি আবার মসজিদের মধ্যে যাও, এই আমার পাত্রটা নিয়ে যাও, নবীজির কাছে গিয়া বলো নবীজি যেন খান, আর সাহাবায়ে কেরামের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেন, ভাগ বিতরণ করে দেন। ভাইয়েরা আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের ভিতরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার হাত মুবারকের মধ্যে নিয়ে পাত্রখানা ধরাইয়া দিলেন। বিশ্বনবী পাত্রখানা হাতে নিয়া কোন সাহাবায়ে কেরামকে দিলেন 3টা, কেউকে 4টা, 5টা দিলেন। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু উনার মুখের ভিতরে বিশ্বনবী শুধুমাত্র একটা খেজুর ঢুকাইয়া দিলেন। একটা খেজুর নবীজি কি করছেন? হযরত আলীর মুখে ঢুকাইয়া দিয়েছেন। বাস্তব না স্বপ্নে? স্বপ্নের ভিতরে ঢুকাইয়া দিলেন। স্বপ্নের ভিতরে ঢুকে দিলেন। মসজিদে নবী থেকে আওয়াজ এসে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। যখন মসজিদে নবী থেকে আওয়াজ এসে গেল, হযরতে আলীর ঘুম ভেঙে গেল। হযরতে আলী খুব তাড়াতাড়ি করে পেশাব পায়খানা থেকে ফারিগ হয়ে উনি ওযু করে মসজিদে নবীর মধ্যে গেলেন। এই পর্যন্ত কি আছে? স্বপ্ন। এই পর্যন্ত কি স্বপ্ন? খাম। এইবার ওযু করে মসজিদে নবীর ভিতরে প্রবেশ করলেন। মসজিদে নবীর ভিতরে প্রবেশ করে দেখলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়াইতেছেন। উনার পিছনে ফজরের নামাজ আদায় করলেন। তাসবিহাত গুলি শেষ হয়ে যাওয়ার পর হযরতে আলী যখন মসজিদ থেকে বাইর হয়ে আসেন, দেখলেন একজন বুড়ি পাত্র হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। হযরত আলী মনে মনে ভাবলেন, গত রাতে আমি যা স্বপ্ন দেখেছিলাম তা তো বাস্তব। মহিলা ডাক দিচ্ছেন, আলী এদিকে আসো, এই পাত্র নিয়ে বিশ্ব উমরের কাছে যাও, আমিরুল মুমিনিনের কাছে যাও, গিয়া বলো উনি যেন নিজে খান এবং সাহাবায়ে কেরামকে ভাগ বিতরণ করে দেন, বন্টন করে দেন, ভাগ করে দেন। ভাইয়েরা আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পাত্র নিয়ে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার হাতের মধ্যে নিয়ে দিলেন। হযরত উমর পাত্র হাতে লইয়া কোন সাহাবীকে দিলেন 3টা, কোন সাহাবীকে 4টা, কোন সাহাবীকে দিলেন 5টা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার হাতে একটা খেজুর দান করলেন। এইদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া উমর জিদনি তামারাতান উখরা। ও উমর, তোমার পাত্রের ভিতরে খেজুরের অভাব নাই, তুমি আমাকে আরেকটা বেশি দাও। আমাকে দিলে তোমার কম পড়বে না, আমাকে আরেকটা বেশি দাও মিষ্টিগুলি, আর এই তোমার এই খেজুরগুলি তামারাগুলি মিষ্টান্ন খুব ভালো লাগতেছে, আমাকে আরেকটা খেজুর দাও। হযরত উমর বললেন, ইয়া আলী লাউ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদাক লাযিদনাক। সুবহানাল্লাহ। ওগো আলী, স্বপ্নের ভিতরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে যদি স্বপ্নের ভিতরে একটা খেজুরের বেশি দান করতে, আমি উমরও তোমাকে একটার বেশি খেজুর দান করতাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন, বললেন, ইয়া উমর আহিয়া রুয়া রাইতাহা আম গায়বুল ইত্তলাত আলাই। ওমর, এটা কি স্বপ্ন খাপ যা আমি গত রাত্রে স্বপ্নের ভিতরে দেখেছিলাম, না তোমাকে গার থেকে শোনানো হয়েছে? হযরতে উমর বললেন, ওগো আলী, ওয়াল্লাহি মা হিয়া রুয়া ওয়ালা গায়র ওয়ালাকিন্নাল মুমিনা ইযা আখলাসা কলবাহু ইয়ারা বিনুরিল্লাহ। ওগো আলী, আল্লাহর কসম, এটা কোনো স্বপ্ন নয়, এটা কোনো আমাকে গায়েব থেকেও শোনানো হয় নাই। এটা হলো সেই ব্যাপার যে বান্দা কোরআন বলা হয়ে যায়
আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহ তাকে গায়েব দেখবার তৌফিক দান করে দেন। কোন সুবহানাল্লাহ। ঠিক আছে? এই কোরআনে মানুষকে কোথায় নিয়ে যায়? হযরত ওমর এমন অবস্থা যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20টা 30টা 50টা ছাগল ভেড়া দুই বকরি নিয়ে যাইতেন, ভাতিবেলা যখন ফিরতেন ঠিক মতো হিসাব দিতে পারতেন না। কোরআনে কারিমের মর্যাদায় আল্লাহ তাআলা প্রত্যেকটা পৃথিবী রাজত্ব করার তৌফিক দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজ এই কোরআন আমাদের কাছে নাই, আজ আমাদের মাঝে এই কোরআন নাই, যার কারণে ভাই আমাদের অভাব, আমাদের অনটন, আমাদের বেমার, আমাদের বেহুমতি, বেইজ্জতি হর এক বস্তু আজ আমাদের ভিতরে আসতেছে। যদি কোরআনে মেহনত থাকতো, ভাইরা আমার, এই কোরআনে কারীম হযরত মরহুম আসাদ মদনী রাহমাতুল্লাহি আলাইহি ওনার নাম শুনছেন নাকি? নাম শুনছেন? আসাদ মদনী নাম শুনছি, আসাদ মদনী বড় ভাই নাম শুনছি। ওনার বাবার কথা শুনছি, হুসাইন আহমদ মদনী রাহমাতুল্লাহি আলাইহি। ওনার বাবা ইংরেজ ভারত যখন স্বাধীন হয়, হাজার হাজার আর্মি সিআরপি গুলি করতেছেন যে কোন মাই কালাল আছে আমাদের সম্মুখে দাঁড়াইবার। হযরত হুসাইন আহমদ মদনী রাহমাতুল্লাহি আলাইহি উনিকে দাঁড়িয়েছেন আর বলছেন, এই মাই কালাল হে, अगर चलाना है गुली चलाओ, এই বান্দা কবি নেই হটেগা। আর হরছেও না গেছেও না, গুলি মারছেন, প্রত্যেকটা গুলি বুকের মধ্যে লাগে, রিটার্ন এসেছে, ব্যাক করে এসেছে, ফিরে এসেছে, একটা গুলি বুকের মধ্যে ফুটে নাই। আল্লাহু আকবার। উনার সাহাবজাদা মরহুম আসাদ মদনী রাহমাতুল্লাহি আলাইহি, উনি বলছেন ওই ইন্ডিয়ার ভিতরে একটি গাঁও ছিল, এই গাঁয়ের মধ্যে মানুষ যোদা মূর্খ ছিল। কি মূর্খ? যা কিছুই না জানে তারা কি কর, হ্যাঁ, যোদা মূর্খ, কিছুই জানে না, লিখতে জানে না, পড়তে জানে না, অন্য কিছু কাজ জানে। এটা কি কর? যোদা মূর্খ। এরকম যোদা মূর্খ একটা গাঁও, একটা লাশ, একটা মানুষ মরে গেছে। মরে যাওয়ার পর ওই লাশটাকে গোসল করানো হলো, কাপড় কিন্দানো হলো, কাফন পরানো হলো। এরপর ওই লাশটাকে নিয়ে রাস্তার কাছে দাঁড়িয়ে আছেন। রাস্তার কাছে যখন দাঁড়িয়ে আছেন, কিভাবে জানাজা করতে হবে, জানাজা কিভাবে পড়াইতে হবে কেউ তো জানে না। অপেক্ষা করে করে দেখছেন একজন আল্লাহর আলিম যাচ্ছেন। এই আলিমকে ডাকা হলো, বললেন, হুজুর আমরা বড় বিপদে পড়েছি, হুজুর আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করেন। বিপদ হলো এই যে মাইয়াত লাশ কাপড় পরানো হয়েছে ঠিক, কিন্তু কিভাবে জানাজা পড়ানো হবে, জানাজা কিভাবে পড়ানো হবে আমরা জানি না। হুজুর দয়া করে এই জানাজার ব্যবস্থা করে যান। ভাইরা আমার, এই লাশকে জানাজা করা হলো। তারপরে বলছে, হুজুর আপনার হাতে ধরি পায়ে ধরি এই লাশটা কিভাবে মাটির নিচে মদফুন করতে হয়, কিভাবে লাশটাকে রাখতে হয়। হুজুর দয়া করে এই লাশটাকে মদফুন করে যান, আপনি কবরের মধ্যে শুয়ে যান। ভাইরা আমার, ঘটনা শোনানি আমার উদ্দেশ্য নাই, আপনাদেরকে খোরাক দেওয়া হচ্ছে। ওই মরা লাশটি শুয়াইয়া আল্লাহর আলিম এইখান থেকে তিনি চলে যান। চলে যাওয়ার পর 40-45 মিনিট হয়ে গেল। এই 40-5 মিনিট সময় পরে ওনার হঠাৎ করে হুঁশ এলো, আমার পকেটে কিছু মূল্যবান কাগজপত্র ছিল, কাগজগুলি কোথায়? উনি টুকাচ্ছেন, পাচ্ছেন না। ওনার মনে মনে সন্দেহ হলো, নিশ্চয় লাশকে যখন কবরের মধ্যে শুয়েছিলাম, নিশ্চয় আমার এই কাপড়, আমার এই পত্রগুলো, কাগজগুলো, আমার এই ডকুমেন্টসগুলো নিশ্চয়ই কবরের ভিতরে পড়ে গেছে। উনি 40-45 মিনিট পর যখন আসলেন, এসে গাঁওবাসীকে জিজ্ঞাসা করলেন, উনাদের কাছে একটি মিনতি জানালেন, ও ভাইরা আমার,
আপনাদের একটি হেল্প লাগবে, সহায় লাগবে, সহযোগিতা লাগবে। আপনারা আমাকে সাহায্য করবেন নাকি? ওনারা বলছেন আপনি এত বড় সহায় আমাদেরকে করেছেন, এত বড় সহায় করেছেন, আপনাকে কেন আমরা সাহায্য করব না? বন্ধুগণ আমার, বলছেন কি হয়েছে? উনি ঘটনা বললেন, কবর খনন করা। কবর খুঁড়তে লাগলেন। মরা লাশ যে কবরের ভিতরে রেখেছিলেন, এই কবরটাকে খনন করতে লাগলেন। আল্লাহর কসম, কবর খুঁড়তেছেন আর সুন্দর গ্রান বার হচ্ছে। কবর খুঁড়তেছেন, সুন্দর গ্রান বার হইতেছে। খুঁড়তে খুঁড়তে এক পর্যায়ে যখন সম্পূর্ণ কবর খনন করা হয়ে গেল, দেখেন আস্তা কবর ফুলের বাগিচা দিয়ে ভরপুর হয়ে গেছে। আমার ওই আল্লাহর আলিম দৌড় দিলেন, বললেন ও এলাকাবাসী, এই বেচারা কি আমল করতেন যার কারণে এত মর্যাদা, এত সম্মান? মরার 40-45 মিনিটের ভিতরে আল্লাহ ওনার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। এমন কি আমল তিনি করতেন? গাঁওবাসী বললেন উনি যোদ্ধা মূর্খ ছিলেন, উনি কিছু জানতেন না। মানুষের কাজ কর্ম করতেন, মানুষের ঘরে ঘরে যেতেন, অন্য আর কোনো কাজ করতেন, লেখাপড়া করতেন না, কিছু জানতেন না। হুজুর, আমরা তো এই পুরুষের সম্পর্কে কিছু জানি না, অন্য কিছু জানি না। ওনার একজন যুবতী মেয়ে আছে, ওই মেয়ের কাছে গেলে আপনি বলতে পারবেন, বুঝতে পারবেন, শুনতে পারবেন ঘটনা কি। ওই আল্লাহর আলিম ডকুমেন্টসের কথা, চাকরির কথা ভুলে গিয়ে দৌড়িয়ে দৌড়িয়ে এই যুবতীর কাছে গেলেন, গিয়া বললেন, ওগো মা, এরকম কি আমল করতেন তোমার আব্বা? কেন হুজুর? বলছেন তোমার বাবা মরে যাওয়ার শুধুমাত্র 40-45 মিনিট হয়েছে, আমরা কবর খনন করে দেখি, কবর খুঁড়ে দেখি তোমার বাবার কবর আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। মা, এমন কি আমল করতেন বাবা? তোমার বাবা বলবো নাকি? বলছেন হুজুর, আমিও তো লেখাপড়া জানি না। মেয়ে বলতেছেন আমিও তো লেখাপড়া করা জানি না, আমি কিছুই বুঝি না। আমার বাবা সারাদিন দিন হাজিরা করতেন, সারাদিন মানুষের কাম করতেন। রাত্রে যখন আসতেন, কিতাব একটা বই তার উপর থেকে নিয়ে, একটা বই নিয়ে তিনি বলতেন, আল্লাহ তুমি যা লিখছো সব সত্য, আল্লাহ তুমি যা লিখেছো সব সত্য, আল্লাহ তুমি যা লিখেছো আল্লাহ সম্পূর্ণ সত্য। এই কথা বলতেন, বইটারে চুমো দিতেন, আবার তক্তার উপরে রেখে দিতেন। এইবার আল্লাহর আলিম মৌলানা হুজুর সাহেব বলছেন, ও বাবা, ওই বইটা কোথায়, আমাকে দেখাইবা নাকি? দৌড় দিয়া গেলেন, গিয়া দেখেন তক্তার উপরে অন্য কোনো বই না, যেটাকে বই মনে করতেছে এটা দুনিয়ার অন্য কোনো বই নয়, এটা আল্লাহর কালামুল্লাহ, কুরআন কারীম। ভাইরা আমার, এই কোরআনের মর্যাদা, কোরআনের সম্মান, কোরআন যদি আপনার সাথে থাকেন, কোরআনের অবস্থা, কোরআনের মর্যাদা এমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা নামাই আপনাদেরকে সাহায্য করবে। কিন্তু আজ এই কোরআনের গুরুত্ব, কোরআনের মর্যাদা আমাদের কাছে নাই। কোরআনের এত মর্যাদা, এত সম্মান। হযরতে বাহলুল রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন আপনারা? হযরতে বাহলুল আল্লাহর এক ওলি ছিলেন, যাইয়াতুলি বহুত বড় ওলি ছিলেন। উনি দাঁড়িয়ে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছিলেন। উনার সম্মুখে একটি ঘোড়া বান্ধা ছিল। এই ঘোড়া বান্ধা ছিল, উনি তেলাওয়াত করছেন, ঘোড়া খালি ঝাঁপাইতেছেন, ঘোড়া এরকম ঝাঁপ দেয়, উনি তেলাওয়াত সুন্দর করেন, যত ঘোড়া অত লাভ দেয়, ঝাঁপ দেয়। এক পর্যায়ে দেখা গেল উনি আরো সুন্দর করে তেলাওয়াত করতেছেন, ঘোড়া এরকম ঝাঁপ দিতেছেন। বাহলুলের মনের মধ্যে জাগলো, এবার যদি আমি কোরআন বন্ধ না করি, কোরআন তেলাওয়াত যদি বন্ধ না করি, হয়তো ঘোড়া এসে আমাকে আক্রমণ করবে, ঘোড়া বুঝি পাগল হয়ে গেছে। ভাইরা আমার, উনি যখন কোরআন বন্ধ করে দিলেন, কোরআন তেলাওয়াত করা বন্ধ করে দিলেন, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে, ও বাহলুল, তুমি যে কোরআন তেলাওয়াত করতেছিলে, আসমান থেকে একজন একজন করে ফেরেশতা নাজিল হইতেছিল আর তোমার কালামুল্লাহ শরীফ শুনতেছিলেন। তুমি যত সুন্দর করে
তেলাওয়াত করতেছিলে এত সুন্দর করে বাই সিরিয়াল ওয়ান বাই ওয়ান একজন একজন করে সিরিয়াল ভাবে ফেরেশতাগুলি নামতেছিল, কিন্তু যখন তুমি কোরআন তেলাওয়াত করা বন্ধ করে দিলে, ফেরেশতাও নামা বন্ধ করে দিল। তুমি যদি কোরআন তেলাওয়াত না করতে তাহলে আজ নিজ চোখে তুমি ফেরেশতাদেরকে দেখতে পারতে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই কোরআনের মেহনত যদি থাকে, আল্লাহ পাক বলেন আসমান থেকে কাতারে কাতারে ফেরেশতা অবতীর্ণ করে আপনাদেরকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। এই কোরআনের এত মর্যাদা। হযরত ওমর কোন নম্বর খলিফা? বলা আছে হযরত ওমর এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি তখনও মুসলমান হন নাই, উনি নবীজিকে আক্রমণ করবেন, লাঞ্ছিত করবেন, নবীজিকে অসম্মান করবেন। উনি বাইর হলেন। উনি যখন বাহির হয়ে নবীজিকে খোঁজাখুঁজি করতে লাগলেন, কোথাও পাওয়া যাচ্ছে না। এবার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে নববীর ভিতরে কোরআন তেলাওয়াত করতেছেন নামাজের মধ্যে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে কোরআনের আওয়াজ চলে গেল। যখন কোরআনের আওয়াজ চলে গেল, হযরত ওমর দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে মনে মনে ভাবলেন, আসছিলাম তাকে বেইজ্জতি করার জন্য, কিন্তু নামাজরত অবস্থায় তাকে বেইজ্জতি করব না, নামাজটা পড়ব, তারপর কি হবার হবে। ভাই কথা বুঝতাছুন না? মাইকে ডিস্টার্ব করতেছে, বুঝতাছুন? কোন লাস্ট কথাটা কি বলছি? মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, হযরত ওমর মনে মনে ভাবলেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যখন নামাজ পড়তেছেন, নামাজরত অবস্থায় তাকে বেইজ্জতি করা যাবে না। উনি নামাজ পড়া শেষ হোক, তারপর কি হবার হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বসে পড়লেন পিছনে। নবীজি নামাজের ভিতরে যখন কোরআন তেলাওয়াত করেন, হযরত ওমর শুনে আর অবাক হয়ে যাচ্ছে। বলতেছে, নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও তো লেখাপড়া করেন নাই, স্কুলে যান নাই, মাদ্রাসাতে যান নাই, ইউনিভার্সিটিতে যান নাই, এত সুন্দর করে কোরআন তেলাওয়াত কেমনে করে? আমার মনে হয় নিশ্চয়ই কোনো জিন নবীজিকে কোরআন তেলাওয়াত শিখাই দিতেছে। হযরত ওমর মনে মনে ভাবতে লাগলেন, জিনে বোধহয় নবীজিকে সুন্দর করে কোরআন শিখাই দিতেছে, না হলে নবীজি কোথায় শিখবে? কোনদিন মাদ্রাসায় যান নাই, স্কুলেতে যান নাই। বন্ধুগণ আমার, এমনি নবীজি নামাজের ভিতরে তেলাওয়াত করলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। সুবহানাল্লাহ। না, এটা জিনের কথা না, এটা আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিনের বার্তা বাহকের বর্ণনা, এটা জিনের কথা নয়। হযরত ওমর মনে মনে ভাবতে লাগলেন, আমি মনে মনে ভাবছিলাম এটা জিনের কথা। না, এটা জিনের কথা না। এত সুন্দর করে কোরআন তেলাওয়াত কেমনে করে, এত সুন্দর তেলাওয়াত করে। আপনারা চিন্তা করুন, কোরআন নাজিল হয়েছে কার উপরে? নবীজির উপরে। আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, ঈমান আনো সেই বস্তুর উপর যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে। কোরআন কার উপর নাজিল হয়েছে? নবীজির উপর কোরআন নাজিল হয়েছে। আবার নবীজির মুখ জবান মোবারক দিয়ে কোরআন তেলাওয়াত করতেছে। মজা লাগবে কিনা? হ্যাঁ, আজকের কারি সাহেব কি সুন্দর করে তেলাওয়াত করেছেন, আমার চোখ দিয়া পানি চলে আসলো ওনার কোরআন তেলাওয়াত শুনে। এত আওয়াজ, এত ভয়েস, এত মিষ্টান্ন। এক হইছে নবীজির মাথার উপর, নবীজির উপর কোরআন নাজিল হয়েছে। দুই, নবীজি নিজে তেলাওয়াত করতেছেন। মজা লাগবে কিনা? মজা লাগবে না? হযরত ওমর
কোরআন তেলাওয়াত শুনে আর আফসোস করে এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে দেখেন না কোরআনের ঠান্ডা ঠান্ডা বললে কি মজা লাগে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান লাস্টে সব নূর সাকিব মিল আছে না والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها সব হা হা কোরআন একটা মিল আছে না এরকম সুন্দর করে মিলিয়ে মিলিয়ে যখন বিশ্বনবী পড়তেছেন এই সময় হযরত ওমর মনে মনে ভাবতেছেন নিশ্চয়ই কোন জিনে শিখায় দেয় এমনি নবীজি বললেন না কোন জিনে শিখায় না এটা বার্তা বাহকের বর্ণনা এবার ওমর মনে মনে ভাবতে লাগলেন এত সুন্দর সুন্দর কোরআন পড়ে আমার মনে হয় নবীজি কোন ফাঁক দিয়া কবি হয়ে গেছে নালে এত সুন্দর করে পড়ে কিনা মিলা কিনা কোরআনে কি মিল এত সুন্দর করে মিলাই এই ঘটনাটা আর রাহিকুল মাখতুম একটা কিতাব আছে এই কিতাবের মধ্যে ঘটনাটা লিখছেন খুব মজার ঘটনা আমার কাছে আরেকটা কিতাব আমি খুব মুতালা করি শহীদে মেহরাব উমর ইবনে খাত্তাব এইগুলি মানে স্টাডি করলে মুতালা করলে খুবই মজা লাগে হযরত উমর সমস্ত সাহাবা কেরাম তো ভালো কইছে আসমানের তারকার মতো জীবনে একটু নামাজ পড়ছেন এমন সাহাবী ইত্তেবা যদি করে যেমন উসাইরাম এক সাহাবী আছে মাঝে কথাটা মনে পড়তে লাগতেছি উসাইরাম এক সাহাবী আছে মাগরিবের আগে আসরের পরে শহীদ হয়ে গেছে আল্লাহ নবী কইছে আল্লাহ তাআলা কইছে এরকম এক সাহাবীর অনুকরণ যদি করো তোমার হিদায়াতের জন্য যথেষ্ট জান্নাতের জন্য কাফি হয়ে যাবে সুবহানাল্লাহ এক একজনের এক এক সাহাবীর বলা আমি সব সাহাবীরা বলা ভাই আমার তো হযরত উমরের ঘটনা বেশি মজা লাগে এর লাগি খালি উমরের কথাই বলি আমি খারাপ পেতেছি বন্ধুগণ আমার এইবার হযরতে উমর মনে মনে ভাবলেন এত সুন্দর করে মিলায়া মিলায়া কোরআন কেমনে পড়ে নিশ্চয়ই কবি হয়ে গেছে এমনি নবীজি নামাজের ভিতর থেকে তেলাওয়াত করলেন ওমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন না এইটা কোন শাইরের শাইর না এটা কোন কবির কথা না এইটা কোন কবির কথা না না কবির কথা না তোমরা খুব কমে বিশ্বাস করে থাকো হযরত ওমর বললেন মনে মনে ভাবছিলাম জিনের কথা না মনে মনে ভাবলাম নবীজি কোন ফাঁক দিয়া তেলাওয়াত করতে গিয়া কবি হয়ে গেছে কিন্তু এটা কবির কথাও না তাহলে আমি মনে মনে যেটা ভাবি সেইটা নবীজি নামাজের ভিতর থেকে কেমনে বলে বুঝেছি নবীজি কোন ফাঁক দিয়া গণক হয়ে গেছে ভাইয়ারা আমার দেখুন কোরআনে কারিমের মর্যাদা হযরত ওমর ভাবছিলেন জিনের কথা নয় ভাবলেন শাইরের কথা কবির কথাও নয় ভাবলেন আমি যেটাই ভাবি মনে মনে নবীজি নামাজের ভিতর থেকে জবাব দেয় নিশ্চয়ই নবীজি গণক হয়ে গেছে এমনি নবীজি কোরআনে কারীম থেকে নামাজের ভিতরে তেলাওয়াত করলেন ওমা হুয়া বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন না এটা কোন গণকের কথা নয় তোমরা খুব কমে উপদেশ গ্রহণ করে থাকো দেখছেন কোরআনের মর্যাদা বন্ধুগণ আমার হযরত ওমর অবাক হয়ে যাচ্ছেন চিন্তায় পড়ে গেলেন মনে মনে ভাবছিলাম জিনের কথা না মনে মনে ভাবলাম শাইর হয়ে গেছে কবি হয়ে গেছে কবির কথা না ভাবছিলাম গণক হয়ে গেছে গণকের কথা না তাহলে এটা কি প্রশ্নবোধক চিন্তা ঘুরতেছিল এমনি নবীজি কোরআনে কারীম থেকে নামাজের ভিতরে তেলাওয়াত করলেন তানজিলুম মির রাব্বিল আলামিন সুবহানাল্লাহ
এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তখন মুসলমান হয়েছিলেন না, হন নাই। তখন উনি মনে মনে ভাবতেছেন যে ইসলাম যেন তার শিফা শুদ্ধ জ্বর সহ আমার ভিতরে প্রবেশ করতে লাগলো, কারণ কোরআনে কারীমের এত পাওয়ার। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই কোরআনে কারীম যেইখানে ছোঁয়া লাগে তার দাম হয়ে যায়, তার সম্মান বেড়ে যায়। কোরআনে কারীম যখন বছরের মধ্যে মাস কয়টা জুড়ে কর 12 মাসের মধ্যে একটা মাস রমজান মাসের মধ্যে ছোঁয়া লাগলো। রমজান মাসের মধ্যে কোরআন ছোঁয়া লাগার কারণে এত সম্মানীয় মাস হয়ে গেছে। কোন বান্দা যদি অন্য মাসে একটা কোন মানুষে যদি রমজান মাসে একটা নফল আদায় করে, অন্য মাসে ফরজ আদায় করলে যে সওয়াব হতো, রমজান মাসে একটি নফল আদায় করলে অন্য মাসের ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ পাক দান করে দেন। ভাইরা আমার, দেখেন রমজান মাসের কি মর্যাদা। এই রমজান মাসের মধ্যে যখনই কোরআন ছোঁয়া লাগলো, এই রমজান মাসের দাম কে বাড়িয়ে দিলেন? জুড়ে কোন কে বাড়িয়ে দিলেন? রমজান মাসে কোনো বান্দা যদি একটা ফরজ আদায় করে, অন্য মাসে 70টা ফরজ আদায় করলে যে সব হয়, ওই সব তার আমল নামায় আল্লাহ তাআলা দান করে দেন। বন্ধুগণ আমার, এই কোরআন যখন রাতের ভিতরে ছোঁয়া লাগলো, রাতকে আল্লাহ তাআলা এত দামি বানিয়ে দিলেন। অন্য মাসে 1000 মাস আপনি ইবাদত করবেন যে সওয়াব হবে, ওই রমজান মাসের একটি রাত আছে লাইলাতুল কদর, ওই রাতে ইবাদত করবেন, আপনি 1000 মাস থেকে উত্তম সওয়াব দান করবেন। এই কোরআন, বন্ধুগণ আমার, কোরআনের নাম কি? কোরআন। কোরআন মানে বহুল পঠিত পড়া, যা বারবার পড়া। কোরআনের নাম কিতাব। কোরআনের নাম কি? কিতাব। কোরআনের নাম কোরআন, বহুল পঠিত পড়া। বন্ধুগণ আমার, এই বহুল পঠিত পড়া যা বারবার পড়া হয়, কোরআনে কারীম এত পড়া হয়, দুনিয়ার কোন কিতাব এত পড়া হয় নাকি? কোন হয়? এই জন্য শায়খ কোরআনে বলেন, ताकों में सजाया जाता हूँ, आँखों से लगाया जाता हूँ, तावीज़ बनाया जाता हूँ, धो धो के पिलाया जाता हूँ, ताकों में सजाया जाता हूँ। কোরআনে কারীম দুঃখ করে বলে আমাকে আলমারিতে গডরেজে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখা হয়, আমাকে তাবিজ বানানো হয়, ধুয়ে দিয়ে পানি পান করানো হয়, কিন্তু কোরআনে কারীমকে তেলাওয়াত করা হয় না। বন্ধুগণ আমার, এই জন্য নবীর এই কোরআন যখন নাজিল হচ্ছিলেন, আমি 5 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। আমাদের আজকের মেহমান, বড় মেহমান উনি এসে গেছে, আমি 5 মিনিটের ভিতরে শেষ করে দিয়েছি। 8:40, আমি 5:40 ইনশাআল্লাহ শেষ করে দিব। আপনারা উঠাউঠি করবেন না, ঠিক আছে? এই কোরআন যখন নাজিল হচ্ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন মুখস্থ করার জন্য বহুত তাড়াহুড়া করতে লাগলেন। এত তাড়াহুড়া করতে লাগলেন যেন একটা আয়াত বাদ পড়ে না যায়, একটা জের জবরও ছুটে না যায়, এমন তাড়াহুড়া করতে লাগলেন। আল্লাহ তাআলা বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। নবীজি, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, আপনি জিহ্বাকে নাড়াহুড়া, এত তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নাই। ফাইদা করানাহু ফাত্তাবিউ কুরআনা, আপনি আমার জিবরাইলের সঙ্গে তেলাওয়াত করবেন। পুরা কোরআন মুখস্থ করে আপনার সিনার ভিতরে হেফাজত করে দিব আমি আল্লাহ। এমন
ভাবে মুখস্থ করাবো, সানুকরিউকা ফালা তানসা, এমন ভাবে মুখস্থ করাবো আপনি জীবনে কখনো ভুলে যাবেন না। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা বলেন শুধু তাই নয়, আপনি কোরআন মুখস্থ করবেন, কোরআনের উপর আমল করবেন, তা না আপনি কোরআন দিয়ে মানুষের কাছে বয়ান করতে পারবেন। এই ব্যবস্থা আমি আল্লাহ তাআলা আপনাকে করে দিব। বন্ধুগণ আমার, আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম, আর একটা হাদিস তো শেষ করতে পারি নাই, 4 মিনিট সময় আছে মাত্র। আমি একটা ছোট্ট একটা সূরা পড়ছিলাম যে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সারা পৃথিবীর জন্য কসম খেয়ে বলতেছেন সমস্ত মানুষের জীবন ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে। কিসের মধ্যে? ক্ষতির মধ্যে। কিন্তু এই ক্ষতির থেকে বাঁচতে পারবে তারা যারা 4টা কাম করবে, 4টা বস্তু আমল করবে, 4টা বস্তু জীবনে আনতে পারবে, ধরে রাখতে পারবে। নম্বর 1 ঈমান। নম্বর 1 ঈমান। এই ঈমান যদি আপনার যারা পরিমাণ থাকে, আল্লাহ তাআলা বলেন এই দুনিয়া যেমন বড় 10 গুণ বড় জান্নাত আমি আল্লাহ তোমাকে দান করব। আজ ঈমান নাই। ঈমান, ঈমান কাকে বলে, ঈমান কাকে কয়, এই জ্ঞান আমাদের নাই। বন্ধুগণ আমার, এই জন্য 1 নম্বর ঈমান আনতে হবে। ঈমানের দাওয়াত মানুষের ঘরে 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 দিতে হবে। 2 নম্বর আমলে সালেহ ওয়া আমিলুস সলিহাত। আমলে সালেহ নেক কাজ। নেক কাজ শুধু পুরুষে করবে তা না। মান আমিলা সলিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। নেক কাজ যারাই করবে, পুরুষ হোক অথবা নারী, যারাই করবে আল্লাহ তাআলা তাদেরকে এই দুনিয়ার ভিতরে উত্তম সুন্দর জীবন ব্যবস্থা করে দিবেন। এরপরে আয়াতটা মনে আসতেছে না, অর্থটা মনে আসতেছে যে আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কৃত করবেন দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়াতে পুরস্কৃত করবেন, আখিরাতে পুরস্কৃত করবেন, পুরুষ এবং নারী উভয়। সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ বলেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। যে ভালো কাজ করবে, পুরুষ হোক অথবা নারী, মুমিন পুরুষ মুমিন নারী, আল্লাহ তাআলা উভয়কে নেক কাজ করার কারণে সোজাসুজি জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিল হক। মানুষকে আল্লাহর দিকে ডাকতে হবে, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতে হবে, মানুষের ঘরে ঘরে দ্বারে দ্বারে ডাকতে হবে। ছোট্ট একটা কথা মনে পড়ে গেছে, একটু শেষ করে দিই। বন্ধুগণ আমার, কেমনে ডাকতে হবে, মানুষের ঘরে ঘরে কেমনে যাইতে হবে, মানুষকে কেমন ভাবে আহ্বান করতে হবে, বন্ধুগণ আমার কিতাব পড়লে পাওয়া যায়। হযরতে খাজা মাইনুদ্দিন চিশতিয়া রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন নাকি? হযরতে খাজা মাইনুদ্দিন চিশতিয়া রাহমাতুল্লাহি আলাইহি জীবনের সর্বপ্রথম যখন উনার উস্তাদ হযরত উসমান হারুনির কাছে মুরিদ হতে যান, উনার সঙ্গে হাজার হাজার মানুষ গিয়েছিলেন মুরিদ হওয়ার জন্য। উনি চিন্তা করতেছেন, হযরত উসমান হারুনি আমি তোমাদেরকে মুরিদ করাইবো কি করাইবো না, চিন্তা করতে করতে একটি মনে মনে একটি সিদ্ধান্ত নিলেন। উনি বাহিরে এসে বললেন, ও উপস্থিতি, সম্মানীয় উপস্থিতি, ও হাজরিন মজলিস, তোমরা যে হাজার হাজার মানুষ এইখানে আমার কাছে মুরিদ হইতে এসেছো, শুনো আজকে ফজরের নামাজ আমার পিছনে যে ব্যক্তিগণ পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কিন্তু এই কথা যদি মানুষের কাছে কেউ দাওয়াত দাও, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। কিন্তু কোনো মানুষের কাছে পৌঁছাইতে পারবে না, কোনো মানুষের কাছে দাওয়াত দিতে পারবে না। বন্ধুরা আমার, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতিয়া রাহমাতুল্লাহি আলাইহি উনি কথাটা শুনলেন, উনার সাথী সঙ্গী এশার নামাজ পড়ে বিছনা করে শুয়ে পড়েছেন। এমন ঘুম, নাক গংড়াইতে গংড়াইতে ঘুমাইতেছেন, এত গংড়ানি পাঞ্জাব পড়ি ইঞ্জিল ফেইলার হয়ে যাবে, এমন গংড়ানি। বন্ধুগণ আমার, হযরতে খাজা মাইনুদ্দিন কি করলেন, সারা রাত তিনি ঘুমায়
খাবার নাই, মানুষের ঘরে ঘরে দুয়ারে দুয়ারে গিয়া দাওয়াত দিয়ে আসছে, বান্দারা আজকে ঘুমাইও না, ঘুমাইও না, তোমরা ফজরের নামাজ গিয়া উসমান হারুনের পিছনে পড়বা। কেন হুজুর? বলা যাবে না। উনি সারা রাত মেহনত করলেন। পরের দিন যখন ফজরের নামাজের সময় হয়ে গেল, হাজার হাজার মানুষ মসজিদ ভরে গেল, বারান্দা ভরে গেল, খালি ঠাইগুলি পুরা হয়ে গেল। উসমান হারুনি বললেন, আমি তো এই কথা বলছিলাম, আজকে ফজরের নামাজ আমার পিছনে ব্যক্তিগণ পড়বে, তার জন্য জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম। এই কথার দাওয়াত কোন মানুষের কাছে যদি পৌঁছায়, তাহলে তার জন্য জাহান্নাম ওয়াজিব, জান্নাত হারাম। কে খবর দিয়েছে? তুমি বলছো নাকি হুজুর আমি বলি নাই? তুমি বলছো নাকি হুজুর আমি বলি নাই? তুমি বলছো নাকি হুজুর আমি বলি নাই? কে বলল? উসমান হারুনি যখন খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন, জোড়াত হয়ে খাড়ি বললেন, হুজুর আমি বলেছি। কেন বললে বাবা? তোমার জন্য জাহান্নাম ওয়াজিব, জান্নাত হারাম হয়ে গেছে। হযরতে খাজা মাইনুদ্দিন বললেন, হুজুর আমি পরোয়া করি না, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমাদের নবী, বিশ্ব নবী সারা জীবন মেহনত করেছেন, না খেয়ে থেকেছেন, সারা জীবন কষ্ট করে গিয়েছেন, তাইফের ময়দানে রক্ত দিয়েছে, ওদের ময়দানে দান শহীদ করেছেন, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য মেহনত করেছেন। হুজুর আমার মনের ধারণা হলো এই এলাকার মানুষ সকলেই আজকে আপনার পিছনে ফজর নামাজ পড়ো আর সবাই জান্নাতে চলে যায়, আমি খাজা মাইনুদ্দিন একা জাহান্নামে যাই। উসমান হারুনি বললেন, ও সম্মানীয় উপস্থিতি, জান্নাত আমি বানাই নাই, জাহান্নাম আমি সৃষ্টি করি নাই, এটা আমার বাপের দম না। আমি কাহাকেও জান্নাত দিতে পারবো না, আমি কাহাকেও জান্নাত দিতেও পারবো না, জাহান্নাম দিতেও পারবো না। আমি খালি শুধু চিন্তা করেছি কার অন্তরের মধ্যে উম্মতের ফিকির আছে, উম্মতের মহব্বত কার অন্তরের মধ্যে আছে। তোমরা চলে যাও, তোমাদেরকে মুরিদ করাবো না। আমার কাছে মুরিদ হওয়ার উপযুক্ত একমাত্র খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি। এই তিনি অল্প মেহনত করেছেন, দাওয়াত দিয়েছেন, এক রাত দাওয়াত দিয়েছেন, আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন, উনার হাতে 90 লাখ মানুষ আল্লাহ তাআলা মুসলমান বানিয়ে দিয়েছেন। 4 নম্বর হলো সবর। ঈমান আনবো, আমলে সালেহ করব, দাওয়াত দিব সবরের সাথে। এই 4টা আমল যদি করতে পারি, আল্লাহ তাআলা আমার জন্য, আপনার জন্য, সকলের জন্য, যেই করবে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে জায়গা করে দিবেন। আমি আর লম্বা করতে চাই না। মুখ্য অতিথি আজকের বড় মেহমান উনি এসে গিয়েছেন, ওনার সম্মুখে আমি কথা বলাও বেয়াদবি। উনি কথা বলবে সুন্দর করে কোরআন এবং হাদিস থেকে। আল্লাহ যা কোয়াইলেন, আপনাদেরকে শুনাইলেন, সর্বপ্রথম আমাকে আমলের, তারপর আপনাদেরকে আমলের তৌফিক দান করুন। আমিন। আমার জন্য দোয়া করেন। ভাষা হয়তো অল্প কঠিন হয়ে গেছে, আমাকে আল্লাহর রাস্তে মাফ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আমাদের হুজুর হযরত মাওলানা হাফিজুল কারি মঈনুল ইসলাম সাহেব মূল্যবান আলোচনা রাখছেন। এখন আমাদের সম্মুখে প্রধান অতিথি উপস্থিত হয়েছেন, ইনশাআল্লাহ আমাদের সম্মুখে আলোচনা করবেন। নারে তাকবীর, নারে তাকবীর। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন হযরত মাওলানা গাজীউর রহমান সাহেব, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন হযরত মাওলানা কারি গাজীউর রহমান সাহেব, তরবিয়তুল বারাদাত শ্রীনগর মাদ্রাসা, তরবিয়তুল বারাদাত শ্রীনগর মাদ্রাসা। নারে তাকবীর। হযরত মাওলানা কারি গাজীউর রহমান আল কাসিমি সাহেব, তরবিয়তুল বারাদাত শ্রীনগর মাদ্রাসা। নারে তাকবীর। মাশাআল্লাহ, আমাদের সম্মুখে যিনি অল্প আগে আলোচনা করে গিয়েছেন, বক্তা খুব মূল্যবান আলোচনা করেছেন কোরআন হাদিস থেকে। এই আলোচনার মধ্যে যদি আমরা আমল করি, আমি এবং আমার প্রত্যেকে ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে। হুজুরকে ইনশাআল্লাহ লম্বা হায়াতের বা দারাজ করুক। এখন আমাদের যিনি আকর্ষণীয় দূর থেকে আসছেন, যেনার অপেক্ষায় আমরা বসে আছি,
উনি ইনশাআল্লাহ আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন। যাদের অপেক্ষায়, তাদের উসিলায়, যিনাকে কেন্দ্র করে আমরা আজকের মাহফিল সাজিয়েছি, মাশাআল্লাহ হুজুরকে আজকে আমরা মঞ্চে পেয়েছি। দিল থেকে আমরা খুশামদেদ জানাই, শুকরিয়া জানাই হুজুরকে আজকে আমরা পেয়েছি। আর আমরা যারা হুজুরের জন্য মেহনত করেছি, ও দিন ধরে মেহনত করতেছি, যুবক থেকে নিয়ে মুরব্বী পর্যন্ত, জান দিয়ে, সময় দিয়ে, মাল দিয়ে, তাদেরকে আমি অনুরোধ করে বলবো, যারা এখন আমরা প্যান্ডেলের বাহিরে আছি, এখন আমরা আমাদের হুজুর আমাদের প্যান্ডেলের মঞ্চে আছেন, সরাসরি হুজুরের আলোচনা শুনতে পারবো ইনশাআল্লাহ। যারা আমরা এখনো বাহিরে আছি, আমরা কম সময়ের মধ্যে হুজুরকে নিয়ে আসছি, লম্বা সময় নিব না ইনশাআল্লাহ। হুজুরকে আমি অনুরোধ রাখবো, হুজুরের আলোচনা পূর্বে ছোট্ট মুক্তাসির একটা তেলাওয়াত করার জন্য আমাদের এই মাদ্রাসার প্রধান শিক্ষক হযরত মাওলানা কারি শাহাবুদ্দিন আল কাসিমি সাহেবকে আমি দাওয়াত জানাবো। মুক্তাসির তেলাওয়াত করে ইনশাআল্লাহ হুজুরের আলোচনা আরম্ভ হয়ে যাবে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي وما أدراك ما هي نار حامية وما أدراك ما هي نار حامية. صدق الله العلي العظيم.
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। যাই হোক, মাহফিলে বসার একটা নিয়ম আছে। আমরা বসছি ঠিকই, কিন্তু মাঝখানে অনেক ফাঁকা জায়গা আছে, গতিকে আমরা সামনের ফাঁকা জায়গাগুলো একটু পুরা করি। যার সামনে ফাঁকা আছে, যার সামনে ফাঁকা জায়গা আছে, ইনসাফ করে একটু জায়গাটা পুরা করে দেয়। যারা বাইরে বাজারে রাস্তাঘাটে যারা আছে, আমি 550-600 কিলোমিটার আসলাম, আপনারা পাশে থেকে যদি মাহফিলের থেকে মাহরুম থাকেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল নারাজ হবে। গতিকে যারা দোকান খামারে বাজারে রাস্তাঘাটে ভিড় আছে, ভলান্টিয়ার ভাই, আপনারা ওদেরকে ডাক দিয়ে প্যান্ডেলে বসার ব্যবস্থা করে দেন। জায়গা আছে? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا كالذين نسوا الله فأنساهم أنفسهم. أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة
لو أنزلنا هذا القرآن على جبل لرأيته لرأيته خاشعا متصدعا من خشية الله. ما شاء الله، الله أكبر. وتلك الأمثال نضربها للناس وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. صدق الله العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا.
بالله من الشيطان الرجيم সবাই আমার সঙ্গে আওয়াজ দিয়ে বলেন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إلى آخر الآية. وقال النبي صلى الله تعالى عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء حتى لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فافتأوا بغير علم فضلوا وأضلوا أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا একটু জোরে জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا وعلى آل سيدنا وبه جاني ذاك এবারে
পোশাক কোলে কোলে সাদা পোশাক পরিতে আল্লাহুম্মা وعلى آل سيدنا বাড়ি বাড়ি কর বান্দা এ বাহারি তো তোমার নয় কবর হইছে আসল বাড়ি তোমরা কেউ তো জানো না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমানের মালিক সেই আল্লাহ এই জমিনের মালিক সেই আল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আছে আল্লাহর ভয় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আল্লাহ আল্লাহ সব সময় তাহার কোন ভালো লাগে না ভালো লাগে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয় হোক সম্মানিত আজকে বিশেষ করে আয়োজিত মাহফিলে সভাপতি সাহেব মঞ্চে ভূমিষ্ঠ আকাশের তারকার সমতুল্য হযরত উলামায়ে কেরাম আমার আগে কোরআন ও হাদিস থেকে আলোচনা করেনেওয়ালা আজকের এই মাহফিলে বিশিষ্ট অতিথি সাহেব মুখ্য অতিথি সাহেব হফাজে কেরাম মুবাল্লিগিনে কেরাম মুফাসসিরিনে কেরাম সম্মুখে বসা আমার সুশিক্ষিত ভদ্রমণ্ডলী এই এলাকা থেকে আসা সমাজকর্মী মাদ্রাসা ভক্ত মসজিদ ভক্ত মাদ্রাসা প্রেমিক মসজিদ প্রেমিক ইসলাম দরদি দ্বীন দরদি বয়োজ্যেষ্ঠ চাচা জানেরা যুবক ভাইরা আল্লাহ পাকের লাখ শুকর যে মহান আল্লাহ পাক আমাদেরকে এমন একটি মাহফিলে বসার সুযোগ দিয়েছে যে মাহফিলে বসলে আল্লাহ পাক আগে এবং পিছনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে সকলেই বলেন সুবহানাল্লাহ একটু জোরে বলেন সুবহানাল্লাহ আজকের এই ওয়াজে কেউ নারাজ আছেন না কারো মনে তো কোনো অসুবিধা নাই আমার সাথে তো কারো শত্রুতা নাই
আখেরি মুনাজাত করে যাবেন তো ইনশাআল্লাহ। নামাজ কে কে পড়ে বসছেন একটু হাত উঠে, মাশাআল্লাহ। আরো কে কে? কই অনেকের দিকে হাত নাই। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। যারা নামাজ পড়ে নাই ওদের জন্য দোয়া করবেন কিনা? দোয়া করা যাবে তো? যাবে যাবে। মাশাআল্লাহ। যাই হোক, আপনারা যেখানে বসছেন আপনারা তো অনেক চালাক মানুষ, সেই জন্য যেখানে বসছেন। যারা বেশি মূর্খ, চালাক, বেশি চালাক মানে কি বেশি অত্যন্ত মূর্খ, তারা এখানে বসার নসিব হয় না। কারণ এখানে যারা বসে, যাদেরকে আল্লাহ পছন্দ করেছেন, যারা আল্লাহর খাস বান্দা, যারা আল্লাহর সাথে বেশি সম্পর্ক রাখছেন, নবীর সাথে যারা প্রেমিক ভালোবাসা আছে, তাদেরই